আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম অপূর্ব একাডেমিতে। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের একটি সম্পূর্ণ জার্নি। এই সিরিজে আমরা একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে প্রফেশনাল লেভেল পর্যন্ত এগিয়ে যাব। প্রথমে আমরা ফটোশপ শিখব, কারণ গ্রাফিক ডিজাইনের ভিত্তি তৈরি হয় এখান থেকে। এরপর ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে শিখব বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন ইউটিউব থাম্বনেল ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, টি শার্ট ডিজাইন ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই। মোটামুটি ভাবে গ্রাফিক ডিজাইনের কমপ্লিট একটা কোর্স আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আচ্ছা, এখন আমরা ফটোশপ আগে শুরু করব। ফটোশপ শেষ হওয়ার পরই এরপর আমরা ইলাস্ট্রেটর, তারপর পর্যায়ক্রমে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এর জগতে প্রবেশ করব। অর্থাৎ মোটামুটি ভাবে একটি সম্পূর্ণ কন্টেন্ট ক্রিয়েশন এবং গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সবকিছু এই সিরিজের অন্তর্ভুক্ত থাকবে। শুধু সফটওয়্যার শেখাই নয়, আমরা সফটওয়্যার শিখে তা দিয়ে কিভাবে আর্নিং করতে হয় সেসব বিষয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন আপনাদের দেব। পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, অনলাইন আর্নিং, ফ্রিল্যান্সিং এবং স্টক মার্কেট প্লেস সম্পর্কে। কিভাবে আমরা প্রথমে যে শিখবো কিভাবে আমরা ডিজাইন করব এবং ডিজাইনটা কোথায় কিভাবে বিক্রি করতে হয় এবং কিভাবে অনলাইনে ক্লায়েন্ট খুঁজতে হয় এবং নিজের দক্ষতাকে আয়ের উৎসে কিভাবে পরিণত করা যায়, সেইগুলো হবে এই সিরিজের একটি বিশেষ অংশ। তাই আপনি যদি গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল ক্যারিয়ারে ডিজিটাল ক্যারিয়ারে ক্যারিয়ার করতে আগ্রহী হন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চলুন আজকে আমরা প্রথম ক্লাস শুরু করি এবং গ্রাফিক ডিজাইনের এই সুন্দর জার্নিতে একসাথে এগিয়ে যাই। বলেছিলাম প্রথমে আমরা শিখব ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, আমি ফটোশপের 2019-এর সিসি যে ভার্সনটা আছে সেটা আমি কন্টিনিউ চালাচ্ছি। ফটোশপের এই যে ক্রিয়েট নিউ আছে এই বাটনে প্রেস করব। আচ্ছা, এখান থেকে আমরা বেশ কয়েকটা ইন্টারফেসে দেখতে পাচ্ছি যে আছে কি রিসেন্ট, সেভড, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও ইত্যাদি সবকিছু আছে। আচ্ছা, প্রথমে আমরা আসি রিসেন্টে। রিসেন্টে কি কি থাকে? রিসেন্টে থাকে আমি সম্প্রতি যে কাজগুলো করেছি বা সম্প্রতি আমি যেসব নিয়ে বেশি কাজ করেছি বা যেসব আমি তৈরি করেছি সেগুলো কিন্তু রিসেন্টে থাকবে। মানে যে মাপ আমরা আর্টবোর্ডে নিয়েছিলাম সেই মাপটা এই রিসেন্টে থাকবে। এগুলো সব কিন্তু আমি সম্প্রতি এই 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 পিক্সেল বা এই রেজুলেশন আমি কাজগুলো করেছি জন্য এখানে সবগুলো শো করতেছে। আচ্ছা, একটু খেয়াল করবো আমরা। এইখানে দেখেন প্রিসেট ডিটেলস, এইখানে আমরা প্রিসেটের নাম দিতে পারি। এইখানে মনে করেন আমরা দিলাম একটা যে কোনো একটা নাম দিতে পারি, ফার্স্ট ডিজাইন, ফার্স্ট ডিজাইন। এরপর আসেন হোয়াইট এবং হাইট, হোয়াইট এবং হাইট আছে, এটা সবসময় পিক্সেলেই থাকবে। এখন আমরা পিক্সেল না, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস যে কোনো কিছুতে আমরা প্রয়োজন অনুসারে করতে পারি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা অধিকাংশ সময় করা হয় পিক্সেলে। ওরিয়েন্টেশন, এটা আপনার ভার্টিক্যালও থাকতে পারে আবার থাকতে পারে। আচ্ছা, এখানে আপনার আর্টবোর্ড, যাই হোক। এরপর আছে কি রেজুলেশন, রেজুলেশন 72 আছে, পিক্সেল বা ইঞ্চিসে আছে রেজুলেশন, এটা পিক্সেল বা সেন্টিমিটারও দেওয়া যায়। কালার মোড সবসময় আমরা আরজিবি রাখবো। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে, হোয়াইটও থাকতে পারে, ব্ল্যাকও থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালারও থাকতে পারে, যে কোনো একটা কিছুই থাকতে পারে। এরপর আছে অ্যাডভান্স অপশন, এটা আপাতত না যাই, এখানে যা যেভাবে আছে সেগুলো ওইভাবেই থাক। আমরা পর্যায়ক্রমে এগুলোর আলোচনা করবো এবং সেগুলো সেভাবে শিখবো। এটা শেষ করলাম মাত্র আমরা রিসেন্টলি। এবং এই যে যে একটা আপনার যে একটা
আমরা যেটা পেজ সেটআপ দেব সেটা কিন্তু এখান থেকে আমরা শিখে নিলাম। এবার আসেন সেভ। আচ্ছা, যদি আপনি কোনো প্রিসেট সেভ করে রাখেন, কোনো একটা ডিজাইন করে তার প্রিসেট যদি সেভ করতে চান, তাহলে সেভ করার পর এখানে এসে জমা হবে সেটা। পরবর্তীতে যাতে আমরা সেটা আবার ব্যবহার করতে পারি, এখান থেকে প্রেস করে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর আসেন ফটোতে। আচ্ছা, ফটো সাধারণত কোন কোন মাপের হয়, এখানে যে আপনার কিছু কাস্টম দেওয়া আছে, কাস্টম কিছু আপনার পেজ দেওয়া আছে বা কাস্টম কিছু আপনার টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট গুলো আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর আছে কি প্রিন্ট। আচ্ছা, আমরা যে প্রিন্টের কাজ করি বলতে ওই বিভিন্ন দোকানপাটে বা আপনার ওই প্রিন্টিং প্রেস যেখানে, যেটা আর কি যারা বড় বড় ব্যানার, তারপর আপনার পোস্টার, হ্যান্ডবিল, তারপর আপনার মোটামুটি ভাবে ওই ধরনের যত যা কিছু আছে সবকিছু এইখান থেকে প্রিন্টের বিভিন্ন মাপ আছে, এইখান থেকেই ওগুলো প্রিন্ট করা হয়। দেখেন এই যে ফোর কাগজের মাপ A6, A5, A3, তারপর লিগাল পেজ, লেটার পেজ, মোটামুটি ভাবে এখানেই সবকিছু পাওয়া যায়। আর্ট এন্ড ইলাস্ট্রেশন, আর্ট এবং ইলাস্ট্রেশন, আমরা যে আঁকা আঁকি বা বিভিন্ন ধরনের যে আমরা ইলাস্ট্রেশন মানে আপনার বিভিন্ন এই আঁকা আঁকি বলেন বা যে কোনো ধরনের ছবি নিয়ে কাজ করা বলেন, সবকিছু আমরা এখানেই করব। তারপর হচ্ছে কি ওয়েব, বিভিন্ন ওয়েবের কাজ করতে গেলে এখান থেকে আমরা ওয়েবের কাজগুলো কমপ্লিট করব। তারপরে আছে মোবাইল। মোবাইলের দেখেন এই যে মোবাইল আইফোন এক্স দেওয়া আছে, আইফোন 8, 7, 6 প্লাস, আইফোন 8, 7, মোটামুটি ভাবে এই যে সব কিছু দেখেন দেওয়া আছে, যেটা আমাদের যখন প্রয়োজন আমরা সেই প্রয়োজন অনুসারে করতে পারবো। ফিল্ম এন্ড ভিডিও। আচ্ছা, আমরা ফিল্মের এবং ভিডিওর যে কাজগুলো আছে, বিশেষ করে থাম্বনেইল ক্রিয়েশন যেটা আছে, ইউটিউব থাম্বনেইল ক্রিয়েশন। আচ্ছা, ইউটিউবের যে মাপটা আছে, ইউটিউবে যে আমরা ভিডিওতে দেখি, ইউটিউবের ভিডিওর মাপটা হচ্ছে 1920, 1080 সাধারণত ইউটিউব সাজেস্ট করে। এখন যদি কেউ 4K দেয় বা আপনার 720p একটা আছে সেটা যদি দেয় সেটাও চলবে, তবে ইউটিউব যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে 1920x1080। আচ্ছা, এখন আপনি ইচ্ছা করলে কাস্টম ভাবে নিজের প্রয়োজনে যে আপনার ক্রিয়েশনটা আছে এটা আপনার নিজের মতো করে নিতে পারবেন। ধরুন আমরা নিলাম আজ 4000 বাই হচ্ছে 4000, এগুলো সব যা আছে তাই থাক, ক্রিয়েট। এই যে সুন্দর আমাদের সামনে একটা পেজ তৈরি হলো। দেখুন এইবার এখানে কি আছে, এই যে এটা হচ্ছে আপনার লেয়ার, এখানে হচ্ছে লেয়ার প্যানেল। এখানে এই লেয়ারের মাধ্যমে এখানে আমরা যত লেয়ার নেব বা যত কাজ করব প্রত্যেকটা লেয়ার আকারে থাকবে। আমরা ইচ্ছা করলে একাধিক লেয়ারও নিতে পারি। আবার লেয়ার ডিলিট করতে হলে এখান থেকে ধরে এইভাবে এই যে ডিলিট বাটনে চাপ দিতে পারি, বা সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলে এই যে ডিলিট। আবার এইখান থেকে এই যে সেম ভাবে ডিলিট যে কোনো ভাবেই করা যায়। যাই হোক, আসলে আমরা প্রথমে টুলস গুলো সম্পর্কে একটু পরিচিত হই। দেখেন প্রথমে এটা আছে কি, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ কি, সরানোর জন্য এই মুভ টুলটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। এরপর আছে কি রেক্টেঙ্গুলার মার্কিং টুল। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ধরুন আপনি একটা ছবি এনেছেন, সেটাকে ক্রপ করে কেটে কোনো এক জায়গায় নিয়ে যেতে পারবেন বা ওই ধরনের ওই যাবতীয় যে কাজগুলো আছে ওইগুলাই করতে পারবেন। আচ্ছা, পর্যায়ক্রমিক সব দেখেন যে এইগুলা ল্যাসো টুল আছে, ল্যাসো টুল যে কোনো কিছু আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন, কাস্টম ভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এটা আছে কি ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে কি করতে পারবো, আমরা একটা ছবি সুন্দর করে এইভাবে ধরে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আপনার কি ফার্ম টুল। আচ্ছা, এইটার কাজ খুব কম পরিমাণেই আছে, ওই কম পরিমাণ কি আপনার সিলেকশন টুল দিয়েই করা যায়। এটা হচ্ছে কি করে আপনার কোনো একটা, সাপোজ মনে করেন আপনি একটা সার্কেল নিলেন, একটা সার্কেল ক্রিয়েট করলেন, সার্কেলটা নেওয়ার পর আচ্ছা এইটার এখানে যাই হোক একটা সার্কেল নিলেন, এই সার্কেলের ভেতরে আপনি চাচ্ছেন একটা ছবি এর সাথে অ্যাড করতে, এমন ভাবে মাস্কিং বলে সেটাকে, সামনে আমরা গিয়ে কাজটা শিখবো। আচ্ছা, যাই হোক এইগুলোর মাধ্যমে প্রত্যেকটার কাজই আমরা আস্তে আস্তে দেখবো, কিন্তু আজকে
বিশেষ একটা টুলস আছে, সেটা হচ্ছে ব্রাশ টুল। সেটা হচ্ছে কি? ব্রাশ টুল। আচ্ছা, এই যে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের বিস্তর অনেক কাজ আছে। মোটামুটি ফটোশপ আকর্ষণীয় করার জন্য বা ফটোশপকে আকর্ষণীয় করে তোলার জন্য এই ব্রাশ টুলের কাজ। যাই হোক, দেখুন যদি আমরা একটু দেখি, এই যে আপনার ক্লোজিং, এই ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা ছোট করতেছি, আবার ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে কিবোর্ডের ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটা আমরা বড় করতেছি। তাহলে কি বললাম? ওপেনিং যে থার্ড ব্র্যাকেট আছে সেটার মাধ্যমে ছোট করা হয়, ব্রাশটাকে ছোট করা হয়, এবং ক্লোজিং কি? ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশটাকে বড় করা হয়। আচ্ছা, যদি আমরা একটু দেখে আসি যে এটা কি কাজ আসলে। দেখেন এই যে শ্যাডো করতেছে, এখানে কমানো আছে, আমার অপাসিটি কমানো। যদি আমি অপাসিটি একটু হাই করে দিই, এই এই হচ্ছে কি? ব্রাশ টুলের কাজ। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। এই যে দেখেন, ব্রাশ দিয়ে মোটামুটি ভাবে আমরা সারাদিন ব্রাশ করতে। আচ্ছা, স্ট্রোক কালার আর ফিল কালারের ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করি। এই যে আমি একটা শেপ নিয়েছি, এই শেপের এইটা হচ্ছে, এখানে চাপ দিলে আপনারা আপনার এই শেপের ভেতরের যে কালারটা আছে সেটা পরিবর্তন করতে পারবেন। এই যে এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করলে সেটা হয়ে যাবে। আর এটাকে যদি নান করতে চান, বা এটাকে যদি ভিতরে কোনো কালার থাকবে না সেটা যদি চান, এইখানে এই যে যে নান কালার আছে এটাই প্রেস করলে শেপ আছে কিন্তু কালার নেই। আবার যদি কালারের প্রয়োজন হয়, যে কোনো একটা কালারে প্রেস করবেন। এখন দেখেন আপনাদের যে স্ট্রোক কালার যেটা আছে, স্ট্রোক বলতে চারপাশে, এখানে চারপাশে একটা কালার তৈরি হবে, একটু দেখাই। এই যে দেখেন এখানে চারপাশে চিকন একটা কালার তৈরি হচ্ছে। এই যে দেখেন, এখানে যদি আমরা বাড়াই ওইটাও বাড়ছে, ওটাও বাড়ে, এখানে আমরা বাড়াইলে ওখানেও বাড়ে। কিন্তু আমরা আমাদের একটা এখন প্রয়োজন নেই, আমরা আপাতত না নি রাখি। যাই হোক, আচ্ছা এই যে যে জুম ইন জুম আউট করতেছি, এটা হচ্ছে কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে আপ ডাউন করবেন। মাউসের যে মিডল বাটন আছে এটার মাধ্যমে আপ ডাউন করবেন, দেখবেন জুম ইন হচ্ছে একবার, যদি ডাউনে চাপ দেন তাহলে জুম আউট হবে, আর যদি আপে দেন তাহলে জুম ইন হবে। যাই হোক, আমরা দেখতেছিলাম আজকে ব্রাশ টুলের কাজ। দেখেন, ব্রাশ টুলের মাধ্যমে যে এত এত কাজ করা যায়, এত সুন্দর সুন্দর কাজ করা যায়, কিন্তু চিন্তাই করতে পারবেন না। চলুন, আচ্ছা তার আগে একটু বলে আসি, ব্রাশের যে নানান ধরনের কাজ আছে তার মধ্যে অন্যতম কিছু কাজ আমরা একটু যদি দেখতে যাই, তাহলে চলুন। আচ্ছা, এই ব্রাশ টুলের জন্য আমরা চলে যাবো প্রথমে ওয়েবে, যে কোনো একটা আইডিতে যাই, গিয়ে আপনার এখানে সার্চ করব যে ব্রাশ হেজি, BRU, ব্রাশ হেজি চলে আসছে। এই ব্রাশ হেজিতে প্রেস করে এখান থেকে আমরা ফ্রি ব্রাশ পাবো, যে ব্রাশগুলো আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। দেখেন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু এক একটা ব্রাশ। এগুলোর মাধ্যমে কি আমরা ফ্রি, এখান থেকে আমরা ব্রাশগুলো নিয়ে আমরা ফটোশপে ব্যবহার করতে পারবো। আচ্ছা, ধরুন আমি নিলাম একটা ট্রি ব্রাশ, ট্রি, BRUSH, ট্রি ব্রাশ। এই যেগুলো প্রিমিয়াম ওগুলো আপনারা সিলেক্ট করবেন না, আপনারা যেগুলো দেখবেন যে ফ্রিতে আছে, ফ্রিতে যেগুলো পাবেন ওইগুলো নেবেন, ওইগুলো ডাউনলোড করে ওইগুলো দিয়ে কাজ করবেন। প্রতিদিন এখান থেকে 3টা ব্রাশ আপনারা ব্যবহার করতে পারবেন ফ্রিতে, 3টা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ধরুন এটা আছে 9 ব্রাশ, 9টা ব্রাশ আছে, জিরো ফ্রি ডাউনলোড। যাই হোক, এখান থেকে আমরা ডাউনলোড করি।
হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, যদি শর্টকাটে করি বা আমরা যদি একটু দূর থেকে করি তাও হয়, এখান থেকে করতে পারি। আবার আমরা কি এখান থেকে ফাইলে গিয়ে ডাউনলোডে গিয়ে এই যে পেয়েছি আমরা কনসেপ্ট আর্ট ট্রি ব্রাশ, ডবল প্রেস করবেন, এরপর এটার উপর ক্লিক করবেন, শেষ, কাজ শেষ। আপনাদের সরাসরি ফটোশপে নিয়ে আসবে। এবার এখান থেকে আমরা নামটা শুধুমাত্র একটু দেখে আসবো যে কি নাম ছিল, কনসেপ্ট আর্ট ট্রি ব্রাশ, কনসেপ্ট আর্ট ট্রি ব্রাশ। এখন আমরা এখানে গিয়ে ব্রাশ টুলস, শর্টকাট হচ্ছে বি, কিবোর্ডের বি প্রেস করলেই ব্রাশ চলে আসবে। এইবার আমরা চলে যাব কনসেপ্ট আর্ট ট্রি ব্রাশ, একদম নিচের দিকে দেখতে পাবেন এই যে চলে এসেছে কনসেপ্ট আর্ট ট্রি ব্রাশ। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ব্রাশ নিতে পারবো এবং কি ব্যবহারও করতে পারবো। এই একটা, একটা, এই যে ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারতেছি। এবার একটু আমরা লক্ষ্য করবো, শুধু যে ট্রি ব্রাশ তাই না, আমরা ইচ্ছা মতো আমাদের প্রয়োজন অনুসারে ব্রাশ নিতে পারবো। জেনারেল ব্রাশ থেকে হার্ড ব্রাশ নিলাম আমরা একটা, হার্ড ব্রাশ নিয়ে একটুখানি আঁকা আঁকির দিকে যাই, একটুখানি আঁকা আঁকির দিকে যাই, ক্লোজিং হার্ড আঁকির দিকে একটু বড় করি, একটু বেশি বড় হয়ে গেছে। একটু ছোট করে দিই ব্রাশটা, যাই এইটাই আমরা একটু হলুদ কালার নিব, হলুদ ধরনের কালার, মানে সূর্য যে পড়েছে সেই ধরনের একটা কালার নিব। সরি, যাই হোক আমরা ব্রাশ দিয়ে টানি, শুধু ব্রাশ ঠিক আছে শুধুমাত্র দেখি আমরা সফট ব্রাশ সিলেক্ট করলাম, এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দেবো, একটু বড় করে নিই। এভাবে করবেন, দেন লাল একটা সূর্য নিই, এখানে সফট ব্রাশ নেওয়া আছে, আমাদের হার্ড ব্রাশ নিয়ে করলে সুবিধা হতো বেশি, একটু বেশি বড় হয়ে গেল, একটুখানি ছোট করে নিই। যাই হোক মোটামুটি একটা ভাইব আসছে সূর্যের মতো। এখান থেকে আমরা একটু অপাসিটি কমিয়ে নেব, সরি এখানে হার্ড ব্রাশ নেওয়া আছে, সফট ব্রাশ দিয়ে করতে হবে এটা। যাই হোক এবার আমরা দেখি একটু চলুন যে আর কি করা যায়। এখন আমরা যে গাছ নিয়ে এসেছিলাম মনে আছে, যে ট্রি ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসলাম,
ট্রি ব্রাশ আমরা ডাউনলোড করেছিলাম মনে আছে? চলুন ট্রি ব্রাশটা নিয়ে আসি। শর্টকাট বি, একদম নিচের দিকে ছিল এই যে ব্রাশ। এখানে বিভিন্ন ধরনের গাছ আমরা পাবো। সরি, এইভাবে গাছগুলো দিব। দেন আমরা আরো যদি ট্রি ব্রাশ যদি থেকে থাকে তাহলে নিতে পারি। ট্রি ব্রাশ হোক বা অন্য যে কোনো কিছু হোক। আচ্ছা, এখানে দেখেন লায়ন আমার পূর্বে ডাউনলোড করা আছে। লায়ন মানে তো বুঝতে পারতেছেন সিংহ। আচ্ছা, সিংহ, সিংহ কি রিয়েলি আছে? দেখি একটু। আচ্ছা, এই যে দেখুন এক প্রকার ব্রাশ, টেক্সাস ধরনের এক ধরনের ব্রাশ। এটা হচ্ছে ইফেক্ট ব্রাশ, এক ধরনের ইফেক্ট ব্রাশ। চলুন এবার আমরা একটু আরেকটা ডাউনলোড করে নিয়ে আসি। এবার হচ্ছে আমরা ডাউনলোড করব পাখি, বার্ড অ্যান্ড অ্যানিম্যাল, বার্ড অ্যান্ড অ্যানিম্যাল ব্রাশ। দেখুন যে বিভিন্ন ধরনের পাখির ব্রাশ এসেছে। এখান থেকে আমরা যে কোনোটা ইচ্ছা খুশি মতো আমরা নিতে পারি। দেখুন আমাদের তো সবকিছুই দরকার, আমরা এটা প্রথমে নিই। যেহেতু আমাদের ডাউনলোড করতে পারবো দিনে 3টা, যদিও কিছু ক্ষেত্রে প্রথম দিকে বেশি দিতে পারে, তো আমার তো বেশ কিছু করা আছে যার কারণে আমাকে 3টার অধিক দিচ্ছে না বর্তমান। সেটা নিই। এটাও ডাউনলোড হয়ে গেছে। বার্ড, এখান থেকে ডাবল প্রেস করলে এই যে ওপেন হয়েছে। এরপর ডাবল ক্লিক করবেন, শেষ। তারপর আবার আমরা একটু ক্রোম ব্রাউজারে যাই। বার্ডের উপর কিছু অ্যানিমাল, এখান থেকে ডাবল ক্লিক করবেন, ক্লোজ। ও এখানে আছে দেখেন অ্যানিমাল, অ্যানিমাল ট্রি ব্রাশ, এর একটু ক্লোজ করি, অনেক হয়ে গেছে। বার্ড, এইটা, এটা হচ্ছে এইখানে ডাবল প্রেস করেন। আবার একটু দেখি। এই যে শেষ। এখন আমরা এখানে গিয়ে শুধু দেখবো যে কোনটা বার্ড আর কোনটা অ্যানিমেল ছিল, সেটাই ক্লিক করে আমরা ইচ্ছা মতো আমরা নিতে পারবো। দেখেন এখানে কি আছে যে বার্ড আছে, এই বার্ডটা অনেক বড় আছে, পাখিটা কিন্তু অনেক বড় হয়েছে। এটা কিন্তু আমরা কিছুটা ছোট করে নিতে পারি। ছোট করবো কিভাবে মনে আছে তো? বলেছিলাম ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ক্লোজিং কি? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। এটা মনে হচ্ছে দূর থেকে কোনো একটা পাখি উড়ে আসতেছে। দেখুন এরপরে আরো পাখি আছে, আমরা আরো পাখি নিতে পারি ইচ্ছা করলে। ইচ্ছা করে আমরা আরো পাখি নিতে পারি, ছোট 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 করে কিছু পাখি আরো। একটু কয়েকবার প্রেস করবেন তাহলে সুবিধা হবে, আর অপাসিটিটা ফুল করে দিবেন তাহলে একবার প্রেসেই হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর কিছু পাখি সন্ধ্যায় নিড়ে ফিরে আসছে, সেরকম একটা দৃশ্য। এটা গেল বার্ড গেল।
এখন চলুন আমরা দেখি অ্যানিমেল কি কি, অ্যানিমেল যে ডাউনলোড করে আসলাম, অ্যানিমেলের ভিতর কি কি আছে। অ্যানিমেল আছে যেটা জেব্রা, এটাকে একটু ছোট করে নিই। জেব্রাকে ছোট করে নিলাম। এরপর দেখা যাচ্ছে আর কি আছে একটু দেখে আসি আমরা। আচ্ছা, হরিণ দেখেছিলাম, এই তো এই যে হরিণ। যে হরিণ, দেখুন দৃশ্যটা কিন্তু আস্তে আস্তে বেশ একটা সুন্দর একটা লুক হচ্ছে আর কি। এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। এটাকে কি বলা হয়? ল্যান্ডস্কেপ ডিজাইন। এটা কিন্তু মার্কেট প্লেসে আপনার ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন। এই ধরনের ডিজাইন করে করে মার্কেট প্লেসে কিন্তু বিক্রয় করা যায়, যেটার মাধ্যমে বেশ ভালো পরিমাণ একটা অ্যামাউন্টও ইনকাম করা যায়। আমি কিন্তু এই ধরনের ডিজাইন করে বিভিন্ন স্টক মার্কেটে সেল করেছি। এখনো পর্যন্ত আমার এই ধরনের বেশ কিছু ডিজাইন ডাউনলোডও হয়। ডাউনলোড হয় মানে আপনার, দেখ এই বিষয়ে আমরা পরে আলোচনা করি, এটা অন্য একটা বিষয়। অন্য একটা বিষয় আমরা সামনে গিয়ে এই সব বিষয় সম্পর্কিত যে আলোচনাগুলো আছে ওইগুলো শিখবো বা এসব সম্পর্কিত বিস্তারিতভাবে জানবো। সেখানে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।